গেল কবছর ধরে মোটামুটি নিয়মিতভাবেই সন্ত্রাসী হামলার হুমকি পেয়ে আসছে ক্রীড়াঙ্গনের বৈশ্বিক আসরগুলো। সবশেষ কাতার বিশ্বকাপেও বেশ আলোচনায় ছিল এই বিষয়টি। শেষ পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটলেও আবারও ক্রীড়াঙ্গনে আলোচনায় সন্ত্রাসী হামলা। এবার লক্ষ্য করা হয়েছে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে আসন্ন টি-20 বিশ্বকাপ। জঙ্গি গোষ্ঠী আইএসের পক্ষ থেকে এক ভিডিও বার্তায় এই হুমকি পাঠানো হয় ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজে। দেশটির গণমাধ্যমের বরাত দিয়ে এমন সংবাদ প্রচার করেছে বেশ কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, যেখানে বলা হয় ইসলামিক স্টেট খোরাসান শাখা ক্রীড়াঙ্গনে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। উত্তর পাকিস্তান এবং আফগানিস্তান থেকে একটি ভিডিও বার্তার মাধ্যমে এই ঘোষণা দেয়া হয়। এই হুমকির পর নড়ে চড়ে বসে ক্যারিবিয়ান প্রশাসন। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তাৎক্ষণিকভাবে জঙ্গিবাদের বিরুদ্ধে এবং টি-20 বিশ্বকাপ সফল করতে যুদ্ধ ঘোষণা করেন ওয়েস্ট ইন্ডিজের প্রধানমন্ত্রী কেইল রওলি। আইএসের প্রোপাগান্ডা চ্যানেল নাশির-ই-পাকিস্তান এই প্রচারণার পেছনে জড়িত বলে নিশ্চিত করে দেশটির গোয়েন্দা সংস্থা। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এদিকে সন্ত্রাসী হামলার হুমকি এলেও বিশ্বকাপের সফল আয়োজনের ঘোষণা দিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। ইভেন্টের সঙ্গে সম্পৃক্ত সব স্টেক হোল্ডারদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানান ক্যারিবিয়ান ক্রিকেটের প্রধান নির্বাহী জনি গ্রেভস। বিশ্বকাপ সফল করতে আমরা নিবিড়ভাবে কাজ করছি। যে শহরগুলোতে ম্যাচ আয়োজন করা হবে সেখানে আমাদের বাড়তি নজরদারি থাকবে। আমি নিশ্চিত করতে চাই আমাদের সব ধরনের পদক্ষেপ নেওয়া আছে। বিশ্বকাপকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে নিরাপত্তা ইস্যুকে এক বিন্দুও ছাড় নয়। ওয়েস্ট ইন্ডিজের এন্টিগা অ্যান্ড বারবুডা, বার্বাডোস, গায়ানা, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিনস এবং ত্রিনিদাদ ও টোবাগোতে অনুষ্ঠিত হবে টি-20 বিশ্বকাপ। আর যুক্তরাষ্ট্রের ম্যাচগুলো হবে ফ্লোরিডা, নিউ ইয়র্ক এবং টেক্সাসে, যেখানে সন্ত্রাসী হামলার কোনো হুমকি নেই। এস এম ইকবাল, সময় সংবাদ।